হাই বন্ধুরা, আজকে আমরা হিটাচির একটি নতুন এসি। তো এই এসিটা গ্যাস লিকেজ করছে। তো আমরা পুরো গ্যাস লিকটাকে টেস্ট করব, ইনডোর আউটডোর জলে ডুবিয়ে টেস্ট করব। তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। দেখো, তারপরে আমরা এসিটাকে একবার চালিয়ে দেখো। 24-এ রেখেছি, কোনো ঠান্ডাই পাইনি একটুও। তো নতুন এসি এরকম অবস্থা। এবার আমরা দড়ি বেঁধে নেবো, সেফটি ফার্স্ট। আগে আমরা দেখবো আউটডোরে কি হয়েছে। তো দড়ি বেঁধে নিয়ে দেখো নেমে পড়েছি। খুব রিস্ক এসির কাজ। কত 5 তলার ওপর থেকে দেখো আমি নেমে গেছি আস্তে আস্তে করে। তোমরাও সাবধানে আগে। এবার দেখো আমরা আউটডোরের ওই যে জয়েন্টটা আগে দেখে নেবো, জয়েন্টটায় কোনো অসুবিধা রয়েছে কিনা, লিক আছে কিনা, সাবান ফেনা দিয়ে দেখে নিচ্ছি। তো এখানে সাধারণত আমরা লিক খুঁজে পাইনি। তো লিক না পাওয়ার ফলে আমরা এবার এটাকে দুটো সেলাই রেঞ্জ দিয়ে খুলে নেব। লিক না পেলে এবার পুরো খুলে নেওয়া হলো। খুলে নেবো আস্তে আস্তে করে। গ্যাস একটু হালকা সামান্য ছিল, সেটা একটু বেরোতে সময় লাগছে। তো খুলে নেব। ওদিকে আমার হেল্পার ওপর থেকে দড়ি ধরে রয়েছে। তারপরে খুলে নেওয়ার পরে আস্তে আস্তে ওকে আমি ওপর থেকে ইশারা করছি, ও উপরে দাঁড়িয়ে আছে। তো এবার আমরা ভেতরে চলে যাব। ভেতরে গিয়ে ইনডোরটা খুলে নিয়েছি, নিয়ে দেখো কয়েল আলাদা করে দিয়েছি, এই যে হেল্পার। তো সার্কিট বোর্ড আলাদা করে দিয়েছি। এবারে কয়েলটাকে খুলে দিয়েছি। কয়েলটা খুলে নিয়ে আমরা এবার প্রেশার দেবো। প্রেশার দিয়ে দেখবো কি জলে ডুবিয়ে। তো এরকম কম্প্রেসার নিয়ে গেছি, কম্প্রেসারে ভালো মতো 350-400 প্রেশার দিয়েছি। দেখে নাও এই যে প্রেশারটা। আমরা আগে প্রেশার দিয়ে নেবে। বালতিতে ডুবালাম। দেখো বালতিতে ডুবানোর পরেও আমরা সেরকম কিছু লিক খুঁজে পাইনি। তো দেখো বালতিটাও ছোট ছিল, তো এই জন্য আমরা পুকুরে নিয়ে যাব পুরো কয়েলটাকে নিয়ে যাওয়ার আগে এবার আউটডোরটাও দেখে নিচ্ছি। আউটডোরটা খোলা আছে। আউটডোরটা খোলার পরে পুরো সব আলাদা আলাদা করে তার কানেকশান যা আছে, সার্কিট বোর্ড খুব ভালোভাবে সব দেখে খুলে নেওয়া হবে। এবার খুলে নেওয়ার পরে আমরা আউটডোরটাকেও নিয়ে যাব। আস্তে আস্তে খুলতে একটু সময় লাগছে, তোমরা সুন্দর করে খুলে নেবে। একদম নতুন এসি, দেখতেই পাচ্ছ। এবার আউটডোরেও প্রেশার দিয়ে নিয়ে আমরা পুকুরে চলিয়েছি। দেখো পুরো আউটডোরটাই পুরো পুকুরের মধ্যে দিয়ে দিয়েছি। কম্প্রেসার শুধু, কোনো ইলেকট্রিক কানেকশান নেই এখানে, কোনো অসুবিধা নেই। দেখো এখানে তো লিক না খুঁজে পাওয়ার ফলে ট্যাপ ফ্লারিং করে ভালো করে ট্যাপলন করে দিয়েছি। দেওয়ার পরে দেখো এসিটা চালিয়েছি, যেরকম ছিল ফিটিং করে দিলাম। 24-এ চলছে এসিটা। তো সুন্দর ঠান্ডাও আসছে, আর 32 গ্যাস। তো নেক্সট টাইম আমি ফিটিং করার ভিডিওটা দেব, ওটা অন্য একটা ভিডিওতে। ধন্যবাদ।